طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع الله أكبر বলেন রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ওই সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটলো ওই তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় ঢুকে পড়লেন তো ছোট ছোট বাচ্চারা নবীকে সম্বর্ধনা জানায়, কিন্তু মজার ব্যাপার হলো ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে আল্লাহর পয়গম্বরের একজন আশিক ছিলেন, নাম হলো তার তলহা। হযরতে হুসাইন ইবনে উহুফ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন আন্না তলহা ইবনুল বারা লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট সাহাবী তলহা যখন আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করলেন, বাবার হাতটা ধরে দাঁড়ায়া ছিলেন, বাবাকে বলে বাবা আমার হাতটা একটু ছাড়েন, আমি আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল কথা বলবো। সুবহানাল্লাহ, নবীর সঙ্গে পার্সোনাল কথা বলবো, এই কথা বলে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে নবীজিকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তলহা আমার জীবনের চাইতে আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। ছোট্ট তলহা যখন বললেন নবীজি আপনাকে আমি আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, এই কথাটা শুনে নবীজি বড়ই আশ্চর্যান্বিত হলেন। নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি ভালোবাসি এর প্রমাণ যদি আপনি চান সাথে সাথে আমি প্রমাণ দিব। নবীজিকে বললেন মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, ও পয়গম্বর আপনি আমাকে যেই নির্দেশটা দিবেন সাথে সাথে আমি পালন করব, অবাধ্যতা করব না। আল্লাহর নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি মজাক করতে গিয়ে বললেন ইজহাব, যাও যাও ফাকতুল আবাক, ওই যে তোমার পিতা দাঁড়ায় আছে, যাও যায়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। এই কথাটা নবীজি বলার সঙ্গে সঙ্গে ফাখরাজা মুআল্লিয়ান লিয়াফআলা, আল্লাহর পয়গম্বরের এই ছোট্ট আশিক তার বাবার কল্লাটা কাটার জন্য একটা দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি পিছন থেকে ডাক দিলেন হে তলহা দাঁড়াও, আকবিল দাঁড়াও দাঁড়াও, ইন্নী লাম উবআস বিকাতিআতি রাহমিন, তলহা রে আমি দুনিয়াতে এই জন্য আগমন করি নাই যে আমি কোনো সন্তানের দ্বারা তার বাবার কল্লা কাটাবো, বরং আমি তো দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি। ও তলহা শুধু তোমাকে পরীক্ষা করলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসো। ও তলহা প্রমাণ হয়ে গেছে তুমি আমি নবীকে বেশি ভালোবাসো, যাও যাও আমি নবীও তোমাকে কথা দিলাম আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি রাজত্বকে টেনে হেসড়ে তাকে রাজত্ব থেকে নামিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রাজত্ব একবার পাইলে কেউ নামতে চায় না, এজন্য আল্লাহ বলে তারে টাইনা আমি রাজত্ব থেকে নামাই। আল্লাহ কখন নামান? আল্লাহ রাজত্ব দেওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে যখন জুলুম শুরু করে দেয়, জালেম হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে যায়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চলে যায়, তখন আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ যুব সমাজ মাহফিলের জন্য আয়োজন করেছে, শুনে অনেক ভালো লেগেছে, কিন্তু এই মাহফিলের যে এখানের দৃশ্য, এই দৃশ্য দেখে বড় কষ্ট লাগতেছে। কারণ যেই যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে ওই যুবকরা সবাই যদি এই মাহফিলে থাকতো অর্ধেক প্যান্ডেল ভরে যেত। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এজন্য আমি বলবো যুবক ভাইয়েরা, আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বাজারে বসে আছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন, এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেন।
কারণ আপনারা মাহফিলের সব ব্যবস্থাপনা করলেন, যদি মাহফিলেই না থাকেন, আসল জায়গায় যদি না থাকেন, তাহলে এই ব্যবস্থাপনার চাইরানারও দাম নাই। ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে বলবো, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ পাক যেন সমস্ত যুবকদেরকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন ইসলামের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যারা আছি এখন বর্তমান, আমাদের পূর্বে যারা ছিল এবং পরে যারা আসবে, এই সমস্ত মানুষগুলাকে মৃত্যুর পরে হাসরের ময়দানে একত্রিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? না এই দুনিয়ার জীবনই শেষ? এই দুনিয়ার জীবন আসল জীবন না, পরকালের জীবন হলো আসল জীবন। আল্লাহ এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠাইছেন। এক সময় আমরা এই দুনিয়ায় ছিলাম না, ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা দাহারের প্রথম আয়াতেই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হে দুনিয়ার মানুষ, তোমরা কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওই অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন কুনতা মা আম্মাহিনা, হে বান্দা, তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলা, এক ফোঁটা নাপাক পানি ছিলা। ওই নাপাক পানিকে জাআলতু ফি বাতনি উম্মিক, আমি আল্লাহ ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে রেখেছি, রেহেমের ভিতরে রেখেছি। মায়ের পেটের ভিতরে ওই এক ফোঁটা নাপাক পানি রাখার পরে আস্তে 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 আমি আল্লাহ ওইটাকে একটা জমাট রক্ত বানাইছি। আবার যখন আর কিছুদিন গেল, 40 দিন যাওয়ার পরে একটা গোশতের টুকরা বানাইছি। এরপরে ওইটার ভিতরে হাড্ডি দিছি, আস্তে আস্তে তোমার আকৃতি দান করছি। মায়ের পেটের ভিতরে যখন তোমার পূর্ণ আকৃতি এসে গেছে, পূর্ণাঙ্গ আকৃতি আসার পরে আমি আল্লাহ ফেরেশতাকে, রেহেমে নিযুক্ত ফেরেশতাকে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, হে ফেরেশতা, আমার এই বান্দাটা যখন দুনিয়াতে আসবে, তুমি তোমার পরটা বিছায়া দিবা, তোমার পরের উপর দিয়ে, নূরের পরের উপর দিয়ে আস্তে করে বান্দাটা যেন দুনিয়াতে আসে, কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার সময় তোমার তো কোনো কষ্ট হয় নাই, কিন্তু যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওই মা যখন তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেন, ওই সময় কি পরিমাণ কষ্ট হয় তুমি জানো? একটা পাহাড় মাথার উপরে ভেঙে পড়লে যে পরিমাণ কষ্ট অনুভূত হয়, তার চাইতেও বেশি কষ্ট হয় একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করে। বিজ্ঞানীরা তো অবাক যে একজন মা তার সন্তান জন্ম দেওয়ার সময় যে পরিমাণ যন্ত্রণা হয়, সে তো দুনিয়াতে বেঁচে থাকার কথা না। কারণ একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত, এর চাইতে বেশি যন্ত্রণা কোনো মানুষ সহ্য করতে পারে না। এজন্যেই মানুষের যদি মাথায় গুলি লাগে, তখন যন্ত্রণার ডিগ্রি হয় 42-এর উপরে, এজন্য ওই মানুষটা বাঁচে না, সাথে সাথে মারা যায়। কিন্তু বিজ্ঞানীরা দেখে যে একজন মা যখন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করে, ওই সময় তার যে যন্ত্রণা হয়, ওই যন্ত্রণার ডিগ্রি হলো 45-এর উপরে। সুবহানাল্লাহ। এরপরে একজন মা কেন মরে না? মা কিভাবে বেঁচে থাকে? বিজ্ঞানীরা অবাক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, ওই মা এত যন্ত্রণা হওয়ার পরেও আমি আল্লাহ বাঁচায় রাখি শুধু তোমার জন্যে। কিন্তু মায়ের বড় কষ্ট হয়, মায়ের বড় কষ্ট হয়, এজন্যেই তো মায়ের এত মর্যাদা। আল্লাহ বলেন, মা 3টা জায়গায় কষ্ট করে। একটা কষ্ট হলো মায়ের গর্ভধারণের কষ্ট, দ্বিতীয় কষ্ট হলো সন্তান জন্ম দেওয়ার কষ্ট, তৃতীয় কষ্ট হলো সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট। এই 3টা কষ্ট মায়ে করে। এজন্যে মায়ের মর্যাদা কয় গুণ? বাবার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বলেন? এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। ওই দিকে আমি আলোচনা যাব না, মায়ের আলোচনা আজকে করব না। তবে যেহেতু এখানে একটা বিষয় আসছে, এই জন্যে বলতেছি, মা সন্তানের জন্য এত কষ্ট করে, ওই মাকে কষ্ট দিলে কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো দুনিয়াতে আসার পর, জন্ম হওয়ার পর
দুনিয়ার কোনো খাদ্য আমার জন্য উপযুক্ত না, কোনো খাবার আমি খাইতে পারি না। এজন্য আল্লাহ পাক আমি দুনিয়াতে আসার আগেই আমার খানার ব্যবস্থা আল্লাহ করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই আমি আল্লাহ আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে দুইটা ঝর্ণা চালু করে দেই। সুবহানাল্লাহ। ইয়াজরিয়ানে লাবানান খালিসা, যেই দুইটা ঝর্ণা থেকে পিওর দুধ বের হয়। হারান ফিস শিতাই বারিদান ফিস সাইফ, যেই দুধটা শীতের দিনে থাকে গরম, গরমের দিনে ঠান্ডা। ও বান্দা, আমি আল্লাহ কুদরতি মিশিং তোমার মায়ের বুকের ভিতরে বসায়া ওই দুধটাকে সব সময় আমি আল্লাহ তোমার জন্য উপযুক্ত করে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে আসার পর তোমার কোনো খাদ্য উপযুক্ত না, এজন্য তোমার এই খাদ্যের ব্যবস্থা করলাম। দুনিয়াতে আসার পর বান্দা অল্প একটু আলো বাতাস হলেই তো তোমার চলে, কিন্তু সারা দুনিয়া আমি আলো এবং বাতাস দিয়ে ভরে দিলাম। দুনিয়াতে আসার পর তোমার পানির দরকার, আমি আল্লাহ তোমার জন্য সাগরকে সাগর পানির ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, দুনিয়াতে তুমি আসার পরে তোমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই। ফালা লাকা ইয়াদুন তাবতিস, বান্দা তোমার হাত আছে কিন্তু ধরার মতো শক্তি তোমার নাই। ওয়ালা লাকা কদামুন তাসআ, বান্দা তোমার পা আছে কিন্তু চলার মতো শক্তি তোমার পায়ের ভিতরে নাই। ওয়ালা লাকা আইনুন তানজুর, বান্দা তোমার চোখ আছে কিন্তু তোমার দেখার মতো শক্তি নাই। ওয়ালা লাকা আকলুন তাতামাইয়িজ, ও বান্দা তোমার ব্রেন আছে কিন্তু ওই ব্রেন দিয়ে তুমি ভালো মন্দ যাচাই করতে পারো না। হে বান্দা, তুমি এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আমি আল্লাহ আস্তে 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 তোমাকে বড় করলাম। এখন আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে শক্তি দিলাম। এখন তুমি তোমার হাত দিয়ে ধরতে পারো, এখন তুমি তোমার পায়ে চলতে পারো, চোখ দিয়ে তুমি দেখতে পারো, আকল দিয়ে তুমি ভালো মন্দ যাচাই করতে পারো। ও বান্দা, ফালাম্মা কাওয়া যহরুক ওয়াশতাদ্দা আযুদুক বারাস্তানি বিল মাআসি, বান্দারে আস্তে আস্তে যখন তোমার শরীরটা মজবুত হয়ে গেল, তোমার হাড্ডিগুলা শক্ত হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে যৌবনের শক্তি দান করলাম। যৌবনে তুমি পদার্পণ করলে, যৌবনের শক্তি পাওয়ার পরেই বারাস্তানি বিল মাআসি, ওরে বান্দা তুমি আমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেলে। ওয়ালাম তাস্তাহি মিন্নি, বান্দা তুমি একবারও লজ্জাবোধ করলে না যে আমি আল্লাহ তোমাকে এত কুদরত দিয়ে আস্তে আস্তে তোমাকে বড় করলাম। আমি আল্লাহর নাফরমানিতে তুমি কিভাবে লিপ্ত হও রে যুবক? ও যুবক, আল্লাহ পাক তোমাকে যৌবন দিয়েছেন। যৌবন দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেয় নাই, কোনো নেতায় যৌবন দান করে নাই, কোনো নেত্রী যৌবন দান করে নাই। এই যৌবন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে জবান খুলে ডাক দেন আল্লাহ। যৌবন দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, শরীরের শক্তি দিলেন আল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও? আল্লাহকে কিভাবে ভুলে যাই? আল্লাহ পাক বড়ই আশ্চর্য হন, বান্দা সব কিছু আমি তোরে দিলাম, আমি আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে গেলে, তুমি মনে করেছো এই জীবনই তোমার শেষ, এরপরে কি তোমার আর কোনো জীবন নাই? আরে বান্দা, এই জীবন তো তোমার মাত্র শুরু। এই জীবন শেষ হওয়ার পরে পরবর্তী যেই জীবন তোমার শুরু হবে, ওটা হলো তোমার আসল জীবন। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর পরে হাসরের ময়দানে আবার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যখন মানুষগুলা দাঁড়াবে, ওই সময় মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? কয় ভাগে? খুব ভালো করে বুঝবেন। দুই ভাগে হাসরের ময়দানের মানুষগুলা বিভক্ত হবে। এক ভাগের নাম হবে সাঈদ, আরেক ভাগের নাম হবে শাকী। বলেন, এক ভাগের নাম কি হবে? সাঈদ। আরেক ভাগের নাম কি হবে? শাকী। সাঈদ কারা? সাঈদ হলো কোরআনের পরিভাষায় সাঈদ বলা হয় জান্নাতি যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোরআনের পরিভাষায় শাকী বলা হয় জাহান্নামী যারা। বলবেন যে হুজুর, আপনি যে বললেন এই সাঈদ এবং শাকী, এই দুই ভাগ যে আপনি করলেন, এটার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ,
আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা হুদ আয়াত নাম্বার 106 এবং 8 আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ। যারা সাকি হবে, হতভাগা হবে, তারা হবে জাহান্নামী, আর যারা সাঈদ হবে, সৌভাগ্যবান হবে, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার বলবেন যে হুজুর বুঝলাম, দুই ভাগে বিভক্ত হবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। হুজুর জান্নাতীরা জান্নাতে থাকবে কতদিন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে কতদিন? আপনি এই কথার সোজা উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন যতদিন, জান্নাতীরাও জান্নাতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসবে, হুজুর আল্লাহ যতদিন থাকবেন, জান্নাতীরাও জান্নাতে ততদিন থাকবে, তাহলে আল্লাহ থাকবেন কতদিন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ কতদিন জান্নাতে থাকবেন? আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন আপনার এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। সূরা কসস আয়াত নাম্বার 88 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন কে? সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের দিকে তাকাইলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে, বিশাল আসমান ধ্বংস হয়ে যাবে, বিশাল জমিন ধ্বংস হয়ে যাবে, বড় বড় গ্রহ নক্ষত্রগুলা খসে খসে পড়ে যাবে, সূরজ ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আপনি আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যতদিন থাকবেন, জান্নাতীরাও জান্নাতে ততদিন থাকবে। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল, আল্লাহর যেমন মরণ নাই, জান্নাতীদেরও জান্নাতে মরণ নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপরেও এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে জান্নাতে যাওয়ার পরে, এই আমাদের কি আর মৃত্যু হবে না? সূরা সাফাত আয়াত নাম্বার 58 এবং 59 এক জান্নাতি আরেক জান্নাতিকে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। এই আমাদের কি আর মৃত্যু হবে না? ইল্লা মাউতাতানাল উলা, প্রথম মৃত্যু ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব দিচ্ছেন সূরা দুখানের 56 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউত। না না না, জান্নাতে আর কখনো তোমাদের মরণ হবে না, রব যতদিন ততদিন তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তাদের মনের মধ্যে সন্দেহ থেকেই যাবে যে জান্নাতে যাওয়ার পরে আমাদের মরণ হবে না, রব যতদিন ততদিন থাকবো। তবে যদি এর মাঝে কখনো অসুস্থ হয়ে যাই, এর মাঝে যদি আমাদের কোনো নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হয়, এর মাঝে যদি আমরা কখনো বুড়া হয়ে যাই, তো আল্লাহর রসুল মুসলিম শরীফের 7049 নম্বর হাদিসে এর জবাব দিচ্ছেন। এই হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী। কয়জন সাহাবী করে বুঝবেন? দুইজন সাহাবী। একজনের নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা দুইজন বর্ণনা করতেছেন, আল্লাহর রসুল বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তো একজন ঘোষক জান্নাতের মধ্যে ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, 4টা চিরস্থায়ী নিয়ামত জান্নাতে তোমাদের জন্য হয়েই গেল। একটু বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। যতদিন তোমরা জান্নাতে থাকবে ততদিন তোমরা কখনোই অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। রব যতদিন ততদিন তোমরা জান্নাতের মধ্যে থাকবে, কখনো তোমাদের মরণ হবে না। 3 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। রব যতদিন ততদিন জান্নাতে থাকবে, তবে মজার বিষয় হলো জান্নাতে কখনো বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা। রব যতদিন ততদিন জান্নাতে থাকবে, তবে মজার বিষয় হলো যতদিন জান্নাতে থাকবে দিন দিন তোমাদের নিয়ামত শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর জাহান্নামী যারা হবে তাদের কি অবস্থা হবে? সাকি যারা হবে। সূরা হাক্কা, সূরা হাক্কার 30, 31, 32 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে তাদেরকে বলা হবে খুজুহু ফাগুল্লুহ, এদেরকে ধরো, ফাগুল্লুহু, এদের গলায় বেরি পড়ায়া দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল এদের গলার মধ্যে গেঁথে দাও। 70 গজ লম্বা শিকল তাদের গলায় গেঁথে দেওয়া হবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইবনে আব্বাস বলেন এই শিকলটা কিভাবে লাগাবে জানেন? নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে পেঁচায়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাওয়ার পর এই শিকল লাগানোর পরই যদি আপনি আমার শাস্তি শেষ হয়ে যাইত কতই না ভালো হইতো। কিন্তু রব বলবেন সূরা দুখান আয়াত নাম্বার 44, রব বলবেন খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে টেনে টেনে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। জাহান্নামের মাঝখানে নেওয়ার পরে যদি শাস্তি শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। কিন্তু রব আবার ডাক দিয়ে বলবেন সূরা হজের 20 এবং 21, 22 নম্বর আয়াত আল্লাহ বলবেন কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামীদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরিধান করিয়ে দাও। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আগুনের পোশাক পরিধান করানোর পর তাদের মাথার উপরে গরম পানি ডালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ, এই গরম পানি ডালার সঙ্গে সঙ্গেই তাদের শরীরের গোশতগুলা চামড়াগুলা গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের এইভাবে যখন আযাব হতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, এক পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে রবকে একটু বলো না আমাদের জন্য মরণ দিয়ে দেয়, আমাদের জন্য আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফাতির আয়াত নাম্বার 56, আল্লাহ বলেন লা ইউকযা আলাইহিম ফায়ামুত ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, না না না, জাহান্নামে আর তোমাদের কখনো মৃত্যু আসবে না। মৃত্যু নামক প্রাণীকে তো আগেই জবাই করা দেয়া হয়েছে। যতদিন তোমরা জাহান্নামে থাকবে দিন দিন শুধু তোমাদের আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তো জাহান্নামীরা জাহান্নামে তাদের দিন দিন আযাব বাড়তেই থাকবে। আর যারা সাঈদ হবে, সৌভাগ্যবান, তাদের নিয়ামত শুধু দিন দিন বাড়তেই থাকবে। তো ওই চিরস্থায়ী জান্নাতে কে কে যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। ওই এখন বুঝেন, ওই চিরস্থায়ী জান্নাতে যদি আমরা যাইতে চাই দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমি আমার আলোচনার মূল পয়েন্টে ঢুকতেছি, একটু খেয়াল করে শুনবেন। ওই চিরস্থায়ী জান্নাতে যদি আমরা যাইতে চাই দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি, 2 নাম্বার হলো নবীজির সুপারিশ। 1 নাম্বার কি বলেন? আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বরে নবীজির সুপারিশ। আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির সুপারিশ যদি থাকে ওই চিরস্থায়ী জান্নাতে যাইতে পারবো, এছাড়া সম্ভব না। তবে যদি কোনো বান্দা নবীজির সুপারিশটা পেয়ে যায় অটোমেটিক সে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। নবীজির সুপারিশ কেউ পেলে অটোমেটিক সে আল্লাহর সন্তুষ্টি পাবে। কিন্তু নবীজির সুপারিশ পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। কি করা লাগবে? কিছু কাজ করা লাগবে। কাজ কি? 3টা সেক্টর থেকে, 3টা দিক থেকে আল্লাহর নবীকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে, বেশি ভালোবাসতে। খেয়াল করবেন, 1 নাম্বার নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে নবীজির সুপারিশ পেতে হলে। 2 নাম্বার নিজের মা বাবা সন্তানাদির চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার ওই নবীর সুপারিশ পেতে হলে নিজের সম্পদের চাইতে, নিজের পরিবারের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। বলবেন যে হুজুর আপনি যে বললেন এই 3 সেক্টর থেকে বেশি ভালোবাসতে হবে, আর কোনো দলিল আছে? হ্যাঁ, অবশ্যই দলিল আছে। প্রথম 1 নাম্বার নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। এর দলিল হলো বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন আমরা আল্লাহর পয়গম্বরের সঙ্গে রাস্তায় হাঁটতেছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব।
আল্লাহর পয়গম্বর হযরতে ওমরের হাতটাকে এইভাবে ধরে ধরে হাঁটতেছেন। আমরা নবীজির পিছনে পিছনে হাঁটতেছি, আর নবীজি হযরতে আবু বকরের হাতটা, হযরতে ওমরের হাতটা এইভাবে ধরে ধরে সামনের দিকে হাঁটতেছেন। এক পর্যায়ে হযরতে ওমর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে ওগো নবী আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না। আল্লাহর পয়গম্বর সাথে সাথে উমরকে বলেন, উমর হয় নাই যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব, তোমার নফসের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। হযরত ওমরকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই উমরের ইসলাম হয়ে গেছে। উমর সাথে সাথে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ওগো নবী এখন আপনি আমার জীবনের চাইতেও আমার কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল আন ইয়া উমর, হে উমর এখন হয়েছে। এই আল আন ইয়া উমর এই কথার ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত হাদিসের সরা উমদাতুল কারি বিশরহি সহিহুল বুখারী এই কিতাবের 23 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, আল আন ইয়া উমর এই কথার ব্যাখ্যা হলো আই কামুলা ঈমানু, হে উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল কি? বুখারী শরীফের 6632 নম্বর হাদিস দ্বারা বোঝা গেল নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসাটা ফরজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2 নম্বর, নবীজিকে নিজের মা বাবা সন্তানাদির চাইতে বেশি ভালোবাসতে হবে। দলিল বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শোনো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানাদির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে। এই হাদিসের দ্বারা বোঝা গেল নবীকে নিজের মা বাবা সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। 3 নম্বর, মাল থেকেও, নিজের মাল থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আর দলিল মুসলিম শরীফের 72 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সম্পদের চাইতে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3টা সেক্টর থেকে, এখন খুব খেয়াল করেন, এই 3টা সেক্টর থেকে সাহাবায়ে কেরাম নবীজিকে পূর্ণাঙ্গভাবে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা নবীকে পূর্ণাঙ্গভাবে এই 3টা সেক্টর থেকে ভালোবেসেছেন। সাহাবারা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন, মা বাবা সন্তানের চাইতেও বেশি ভালোবেসেছেন, সম্পদের চাইতেও বেশি ভালোবেসেছেন। এই বিষয়টা নবীজিকে যে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন একটা হাদিস দ্বারা আপনাদেরকে আমি বোঝাবো। কিতাবের নাম সালাহুল উম্মাহ। এই কিতাবের মধ্যে আসছে আল্লামা ইবনে হাজার আল আসকালানী রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িদিস সাহাবা, আল ইসাবা ফি তাময়িদিস সাহাবা। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় এসেছে। এবং আরেকজন আর জগৎ বিখ্যাত আলেম আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জগৎ বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের 280 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে এক সাহাবী নবীকে ভালোবেসে নবীর জন্য জীবন দিয়ে দুনিয়াতে থাইকাই আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে উহুদের যুদ্ধের সময়, আপনারা জানেন উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন। 70 জন সাহাবা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। তো যুদ্ধের পরে আল্লাহর রাসূল সমস্ত শহীদদের লাশ একত্রিত করার জন্য বললেন। যায়েদ বিন সাবিতকে বললেন যে আমার একজন পেয়ারা সাহাবী হযরতে সাঈদ ইবনে রবি, তাকে একটু তালাশ করো, দেখো তাকে খুঁজে পাও কিনা। হযরতে যায়েদ বিন সাবিত বলেন, বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সাঈদ ইবনে রবি। আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধের দিন
আমাকে পাঠাইলেন, যাও যাও একটু তালাশ করে দেখো আমার সাহাবী সাদ বিন রবিকে খুঁজে পাও কিনা। হযরতে যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর পয়গম্বর যখন আমাকে নির্দেশটা দিলেন, নির্দেশটা দেওয়ার সাথে সাথে আমি উহুদের প্রান্তের দিকে দৌড় শুরু করে দিলাম। উহুদের প্রান্তের দিকে দৌড়ানো যখন শুরু করলাম, পিছন থেকে আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দিলেন, হে যায়েদ দাঁড়াও। আল্লাহর রাসূল বললেন, যায়েদ রে, তুমি তার কাছে যাইবা, তবে ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যদি যায়েদ বিন সাবিতকে, সাদ বিন রবিকে পাও, তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম জানাইবা। আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ বিন সাবিত সামনের দিকে হাঁটতেছেন। আবার নবীজি যায়েদ বিন সাবিতকে ডাক দিয়ে বলে, হে যায়েদ, শুধুই মাত্র আমার পক্ষ থেকে তাকে সালাম জানাইবা না, বরং তাকে একটা প্রশ্ন ছুড়ে দিবা, তাকে জিজ্ঞাসা করবা, ওয়ায়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদু, যে নবীজি জিজ্ঞাসা করছেন উহুদের ময়দানে তুমি যেই হালতে আছো, যেই অবস্থায় আছো, এই অবস্থায় তোমার কেমন লাগে। এই প্রশ্নটা আমার ওই সাহাবীকে ছুড়ে দিবা। যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর পয়গম্বরের দুইটা নির্দেশ নিয়ে আমি উহুদের মাঠের দিকে দৌড় শুরু করে দিলাম। আমি যখন উহুদের প্রান্তরে চলে গেলাম, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, সমস্ত শহীদের মাঝে আমি সাদ বিন রবিকে তালাশ করতেছি। তন্ন তন্ন করে আমি সাদ বিন রবিকে খুঁজতেছি, পাই না। ফাআসাবতুহু, হঠাৎ করে আমি সাদ বিন রবিকে পেয়ে গেলাম। ওয়া হুয়া ফি আখির রামাকিন, এমত অবস্থায় পেলাম যে তার শরীরের ভিতরে 70টা তীরের আঘাত দিয়ে উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গড়াগড়ি করতেছে। এই অবস্থার মধ্যে আমি তাকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, তাকে বললাম, ও সাদ, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। সাদ রে, নবীজি তোমাকে সালাম জানাইছেন। সাদ বিন রবি ওই রক্ত মাখা অবস্থায়, গড়াগড়ি করা অবস্থায় নবীজির সালামের জবাব দিলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালামু আলাইক, আল্লাহর রাসূলের উপরেও সালাম, তুমি যেহেতু সালাম নিয়ে আসছো তোমাকেও সালাম। এই কথাটা বলার পরে হযরতে যায়েদ বলে, সাদ, শুধুই মাত্র আল্লাহর পয়গম্বর তোমাকে সালাম দেয় নাই, বরং আল্লাহর পয়গম্বর এটাও জিজ্ঞাসা করেছেন, এই যে 70টা তীরের আঘাত খেয়ে উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে তুমি গড়াগড়ি করতেছো, তোমার কি কষ্ট হয় না? হযরতে সাদ কি জবাবটা দিছে শুনেন। হযরতে সাদ বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। যায়েদ রে, আমার পয়গম্বরের সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলবা, ও পয়গম্বর, আমি নবীর জন্য আমার জীবন দিতে গিয়ে নবীর জন্য 70টা তীরের আঘাত খাওয়ার কারণে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে আমি সরাসরি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাচ্ছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে ভালোবাসছে, তো সে দুনিয়াতে থাইকাই জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাইছে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের মা বাবা সন্তানের চাইতেও বেশি ভালোবাসছেন, নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসছেন। এই একটা হাদিস শুনেন। আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 15969 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হুসাইন ইবনে উহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহর রাসূলের একটা পিচ্চি সাহাবী নবীজিকে কেমন ভালোবাসছেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তো মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় তিনি গেলেন, তো মদিনায় যাওয়ার আগেই তো খবর হয়ে গেছে মদিনায় নবী আসবেন। তো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার নারী পুরুষ সকলেই মদিনার মূল গেটে এসে দাঁড়ায় থাকে যে কখন আল্লাহর পয়গম্বর আসবেন, নবীকে সম্বর্ধনা জানাবেন, নবীকে এক নজর দেখবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার মূল গেটে সবাই দাঁড়ায় থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারাও বাবার হাতটা ধরে, ভাতের আঙ্গুলটা ধরে দাঁড়ায় থাকে, কিন্তু প্রতিদিন দাঁড়ায় থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী আসে না। ছোট ছোট বাচ্চারা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা
আপনারা বললেন নবী আসবে, নবী আসবে, নবী আসবে, ওই নবী তো আসে না। বাবারা সন্তানদেরকে সান্ত্বনা দিতেন, বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নবী আসবে, আসবে, আসবে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী এসেই পড়লেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় যখন চলে গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর পয়গম্বরকে সম্বর্ধনা জানাইতেছেন কবিতা আবৃত্তি করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কবিতা আবৃত্তি করতেছেন। কি কবিতা শুনবেন? সবাই ছোট ছোট বাচ্চারা বলা শুরু করে দিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার বলেন। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই সারা জাহানের দিকি বিদিকে আলোর ধারা ছুটলো, ওই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় ঢুকে পড়লেন তো ছোট ছোট বাচ্চারা নবীকে সম্বর্ধনা জানায়। কিন্তু মজার ব্যাপার হলো, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে আল্লাহর পয়গম্বরের একজন আশিক ছিলেন, নাম হলো তার তলহা। হযরতে হুসাইন ইবনে উহুদ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আন্না তলহা ইবনুল বারা লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট সাহাবী তলহা যখন আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করলেন, বাবার হাতটা ধরে দাঁড়ায়া ছিলেন। বাবাকে বলে, বাবা আমার হাতটা একটু ছাড়েন, আমি আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল কথা বলবো। সুবহানাল্লাহ, নবীর সঙ্গে পার্সোনাল কথা বলবো। এই কথা বলে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে নবীজিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তলহা আমার জীবনের চাইতে, আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। ছোট্ট তলহা যখন বললেন, নবীজি আপনাকে আমি আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, এই কথাটা শুনে নবীজি বড়ই আশ্চর্যান্বিত হলেন। নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি ভালোবাসি এর প্রমাণ যদি আপনি চান, সাথে সাথে আমি প্রমাণ দিব। নবীজিকে বললেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ও পয়গম্বর, আপনি আমাকে যেই নির্দেশটা দিবেন সাথে সাথে আমি পালন করব, অবাধ্যতা করব না। আল্লাহর নবী বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি মজাক করতে গিয়ে বললেন, ইজহাব, যাও যাও, ফাকতুল আবাক, ওই যে তোমার পিতা বাড়া দাঁড়ায় আছে, যাও যায়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। এই কথাটা নবীজি বলার সঙ্গে সঙ্গে ফাখরাজা মুআল্লিয়ান লিয়াফআলা, আল্লাহর পয়গম্বরের এই ছোট্ট আশিক তার বাবার কল্লাটা কাটার জন্য একটা দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি পিছন থেকে ডাক দিলেন, হে তলহা দাঁড়াও, আকবিল দাঁড়াও, দাঁড়াও। ইন্নী লাম উবআস বিকাতিআতি রাহমিন। তলহা রে, আমি দুনিয়াতে এই জন্য আগমন করি নাই যে আমি কোনো সন্তানের দ্বারা তার বাবার কল্লা কাটাবো, বরং আমি তো দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি। ও তলহা, শুধু তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমাকে বেশি ভালোবাসো না আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসো। ও তলহা, প্রমাণ হয়ে গেছে তুমি আমি নবীকে বেশি ভালোবাসো। যাও যাও, আমি নবীও তোমাকে কথা দিলাম, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর তলহা তার বাড়িতে চলে গেলেন। এর কিছুদিন পরে তলহা, কিছুদিন পরে আল্লাহর নবীর এই ছোট্ট আশিকটা অসুস্থ হয়ে গেলেন। নবীর দরবারে আর যাইতে পারে না। নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, আমার এই ছোট্ট আশিকটা কোথায়? ছোট্ট আশিকটাকে তোকে দেখি না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ছোট্ট আশিকটা বড় অসুস্থ হয়ে গেছে, সে আসতে পারে না। নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু,
আল্লাহর পয়গম্বর সাথে সাথে এই তলহাকে দেখার জন্যে তলহার বাড়িতে চলে আসলেন। তলহার বাড়িতে আসার পরে তলহাকে দেখলেন। তলহাকে দেখার পরে নবীজি তার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ফাকালা লি আহলিহি ইন্নী লা আরা তলহা ওয়া ক্বাদ হাদাসা ফীহিল মাউত। পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও তলহার পরিবারের লোকেরা, আমার এই ছোট্ট আশেকটাকে আমি দেখে যা বুঝলাম, আমার এই ছোট্ট আশেকটা বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। তবে আমার এই আশেকটার যদি ইন্তেকাল হয়ে যায়, ফাইদা মাতা, যখন মারা যাবে, ফাআজিনুনি, আমি নবীকে জানাইবে, হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, যাতে করে আমি নবী তার জানাজা পড়াইতে পারি, আমি তার কাফন দাফন করতে পারি, আমাকে জানাইবা। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলে চলে গেলেন। চলে যাওয়ার পর এবার ছোট্ট তলহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর নবী তোমাদের কানে কানে কি বলে গেল? তলহার বাবা ডাক দিয়ে বলে, তলহা রে, আল্লাহর পয়গম্বর তোর জন্য একটা সুসংবাদ দিয়ে গেল। তোর কত খুশনসিব, তোর যদি ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেছেন তোর জানাজার নামাজ তিনি পড়াবেন, তোর কাফন দাফন তিনি করবেন। কিন্তু তলহা ডাক দিয়ে বাবাকে বলে, বাবা, না না না, রাতের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার নবীকে জানাইবা না। রাতের বেলায় আমার মৃত্যু হয়ে গেলে ইদফিনুনি ওয়া আলহিকুনি বিরাব্বি ওয়ালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমরা আমার কাফন দাফন করে আমার রবের সঙ্গে আমাকে মিলাইয়া দিবা। খবরদার খবরদার, রাতের বেলায় আমার পয়গম্বরকে তোমরা জানাইবা না। বলে কেন? হযরতে তলহা যে জবাবটা দিতে শুনেন, হযরতে তলহা বলেন, ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার ভয় হয় আল্লাহর পয়গম্বর মদিনা থেকে আমার বাড়িতে আসতে, মাঝখানে অনেকগুলা ইহুদিদের বাড়ি পড়ে, না জানি কোনো ইহুদি আমার নবীর উপরে আক্রমণ করে বসে, ওয়ালা ইউসাবু বিসাবাবি, আমার কারণে আমার জানাজা পড়াতে আসতে গিয়ে যদি আল্লাহর পয়গম্বর কোনো ইহুদির আক্রমণের শিকার হয়ে যান, তাহলে কবরে গিয়াও আমি তলহা শান্তি পাবো না, হাসরের ময়দানেও আল্লাহর সামনে আমি মুখটা দেখাইতে পারবো না। এজন্য রাতের বেলায় আমার ইন্তেকাল হয়ে গেলে, রাতের বেলায় আমার জানাজা পড়বা, আমার জানাজা পড়ে কাফন দাফন করে আমাকে কবর দিয়ে দিবা, নবীকে জানাইবা না। রাতের বেলায় তলহার ইন্তেকাল হয়ে গেল। তলহার ইন্তেকালের পরে রাতের বেলায় তলহাকে কাফন দাফন করে দিল। যখন সকাল হয়ে গেল, ফালাম্মা আসবাহা ফাউখবিরান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, সকালবেলা নবীকে জানানো হলো, ও পয়গম্বর, আপনার ছোট্ট আশেক তলহার দুনিয়াতে নাই, তলহার ইন্তেকাল হয়ে গেছে, তলহার কাফন দাফন করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর এবার তলহার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও তলহার পরিবারের লোকেরা, আমি না তোমাদেরকে বললাম আমার এই ছোট্ট আশেকটার ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমাকে জানাইবা, আমি নবী তার কাফন দাফন করব, আমি নবী তার জানাজা পড়াইব, কেন জানাইলা না? এবার তলহার পরিবারের লোকেরা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, যদিও সে ছোট্ট সাহাবী, কিন্তু সে আপনার খাঁটি আশেক। ও আমাকে বলেছে, বাবা, রাতের বেলায় যদি ইন্তেকাল হয়ে যায় নবীকে জানাইবা না, কারণ নবীজি যখন শুনবে আমি মারা গেছি, নবীজি থাকতে পারবেন না, পাগলের মতো ছুটে আসবেন রাতের বেলায়। আর নবীজি আসতে গিয়ে যদি কোনো ইহুদির আক্রমণের শিকার হয়ে যায়, ও নাকি কবরে গিয়েও শান্তি পাবে না, ও নাকি হাসরের ময়দানে আল্লাহর সামনে তার মুখটা দেখাতে পারবে না। এজন্য ও নিষেধ করেছে আপনাকে যেন খবর না দেয়। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজির ভালোবাসাটা আরও বেড়ে গেল। নবীজি তাড়াতাড়ি করে নবী আলাইহিস সালাম তার কবরের পাশে চলে আসলেন। ফাজা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা। নবীজি সকালবেলা দৌড়াইয়া তলহার কবরের পাশে এসে দাঁড়ায়া গেলেন। ওয়াসাফান নাস মাহু, সাহাবায়ে কেরামকেও তার পাশে দাঁড় করাইলেন। এরপরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দুই হাত তুলে তলহার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি
ويضحك إليك আয় আল্লাহ আপনি আমার এই ছোট্ট আশিক তলহার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করেন যেন আমার তলহা আপনাকে দেখে দেখে হাসতেছে আর আপনিও তলহাকে দেখে দেখে হাসতেছেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবীর ভিতরেও আল্লাহর পয়গম্বরের কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা ছিল। আজকে তো আমাদের ভিতরেও সেই ভালোবাসা নাই। আজকে যুবকদের ভিতরে নবীর মুহাব্বত নাই, বৃদ্ধদের ভিতরে নবীর মুহাব্বত নাই, ছোট বাচ্চারা তো নবীকে চিনেই না। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকেও নবীজির গল্প বলে বলে তাদেরকে ঘুম পাড়াইতে। আল্লাহর পয়গম্বরের সাহাবারা নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন একটু চিন্তা করেন। ঘটনা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহর পয়গম্বরের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম পেরেশান, না জানি কখন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর যখন মৃত্যু হয়েই গেল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। কেউ তো একদিনে আকাশের দিকে তাকায় আছেন, কেউ বাবার নাঙ্গা তরবারি নিয়ে ওমর বের হয়ে গেছেন। যে বলবে নবী নাই নবী নাই তার গর্দানটা আমি ফেলে দিব। আল্লাহর পয়গম্বরের আরেক সাহাবী হযরতে যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দে রাব্বি, সে জমিনের মধ্যে চাষাবাদ করতেছিলেন, কৃষক সাহাবী ছিলেন। ওই কৃষক যখন শুনলেন নবীজি আর দুনিয়াতে নাই, এটা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যেই দুই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতাম, যেই দুই চোখ দিয়ে আমার নবীকে দেখে আমি শান্তি পাইতাম, আর যেহেতু আমার নবীকে দেখতে পারবো না, আল্লাহ আমি আমার এই চোখ দুইটা চাই না, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায়া দাও। আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গেই এই সাহাবী অন্ধ হয়ে গেলেন। আল্লাহ চিরতরে তার চোখের পাওয়ার নিয়ে নিলেন। নবীজিকে দেখতে পারবেন না, এই জন্য তার চক্ষুও দরকার নাই। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের ভিতরে যখন এই উন্মাদনা অবস্থা, হযরতে আবু বকর সব সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন, শান্ত হও শান্ত হও। সব সাহাবারা শান্ত হলেন। 3 দিন হয়ে যায় আল্লাহর নবীকে এখনও নবীজির রওজায় রাখা হয় নাই। 3 দিন পার হওয়ার ওই দিকে যাব না, আরও কারণ আছে, অনেক কারণ আছে। কি কারণে নবীজির 3 দিন দেরি হলো নবীজিকে দাফন করতে। 3 দিন পরে আল্লাহর পয়গম্বরকে যখন রওজা মুবারকে রাখা হলো, রওজা মুবারকে রাখার পর সাহাবায়ে কেরামের ভিতরে কিছুটা স্বস্তি ফিরে আসছে। কিন্তু আল্লাহর নবীর এক আশিক, আল্লাহর নবীর যিনি মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা পুরাই ভিন্ন। সব সাহাবাদের ভিতরে কিছুটা, তাদের ভিতরে কিছুটা স্বাভাবিক অবস্থা আসলেও হযরতে বেলালের ভিতরে স্বাভাবিক অবস্থা আসে না। হযরতে বেলাল পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করে। এক পর্যায়ে হযরতে বেলাল তার কয়েকটা কাপড়ের ছোট্ট একটা গাঠুরি বাঁধলেন। ছোট্ট একটা গাঠুরি বেঁধে হযরতে আবু বকরের সামনে যায় দাঁড়াইলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আবু বকর আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি দিমাশকে চলে যাব। এই কথা যখন আবু বকরকে বললেন, আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল কেন তুমি মদিনায় থাকতে চাও না? কি তোমার সমস্যা বলো, তোমার কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে দিব। বেলাল বলে, আবু বকর আমার কোনো সমস্যা নাই, আমাকে বিদায় দেন, আমি মদিনায় থাকবো না। বলে, কেন থাকবা না? বলে, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আর থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমিও নবীকে ভালোবাসো, আমরাও নবীকে ভালোবাসি, আমরা যদি থাকতে পারি তুমি কেন থাকতে পারবা না? বেলাল বলে, তোমরা নবীকে না দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীকে না দেখে সহ্য করতে পারি না। আমি যখন নবীর রওজার দিকে তাকাই আমার বুকটা ফেটে যায়, আমি যখন আজান দেওয়ার জন্য মিনারায় যাই আমার বুকটা ফেটে যায়। কারণ আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতি করতেন, আজকে আমার নবী নাই, আমার তো আর সহ্য হয় না, আমাকে বিদায় দিয়ে দাও। হযরতে আবু বকরের থেকে বিদায় নিয়ে ছোট্ট একটা গাঠুরি বেঁধে হযরতে বেলাল দিমাশকে চলে গেলেন। দিমাশকে যাওয়ার পর অনেক দিন হয়ে যায়, হযরতে বেলাল আর মদিনায় আসে না।
হঠাৎ করে একদিন রাতের বেলায় ঘুমের ঘরে আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, কতদিন হয় তুমি মদিনা থেকে চলে আসছো, কতদিন হয় তুমি মদিনা থেকে চলে গেছো। সবাই আমার রওজা জিয়ারত করার জন্য আসে, কিন্তু বেলাল তুমি তো আমার রওজা জিয়ারত করার জন্য আসো না। আয় বেলাল, আয় আয় আয়, আমার রওজাটা জিয়ারত করে যা। এই স্বপ্ন যখন হযরতে বেলাল দেখলেন, এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙার পর এবার বেলাল সেই দিমাশক থেকে মদিনার দিকে দৌড় শুরু করছে। হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে মদিনায় চলে আসছে। বেলাল যখন মদিনায় এসে পৌঁছলেন, ওই সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। ও মুসলমান, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় হযরতে বেলাল এসে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে আল্লাহর পয়গম্বরের রওজার পাশে তখন চতুর্দিকে জালি লাগানো ছিল, চতুর্দিকে জালি দিয়ে বেড়া দেওয়া ছিল। তো আল্লাহর নবীর রওজার জালি ধরে, জালি মুবারকটা ধরে হযরতে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে চোখের পানি ছেড়ে ছেড়ে সালাম জানায় আর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনারা আশেক বেলালকে আসতে বলেছিলেন, আসছি, কিন্তু নবীজি আপনাকে না দেখে আমি বেলাল থাকতে পারি না, আমার বুকটা ফেটে যায়। ও পয়গম্বর, আপনাকে না দেখে আমি সহ্য করতে পারি না। হযরতে বেলাল যখন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর রওজার পাশে বসে কান্না করতেছে, ওই মুহূর্তে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন চলে আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্যে। তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য এসে দেখে হযরতে বেলাল নবীজির রওজার জালি মুবারকটা ধরে বসে বসে কান্না করতেছে। হযরতে বেলালকে দেখার পরেই হযরতে বেলালকে ডাক দেয়, বেলাল, কতদিন হয় আপনাকে দেখি না, নবীও নাই আপনিও নাই। হযরতে বেলালকে জড়ায়া ধরে নতুন মুয়াজ্জিন কান্না শুরু করে দিলেন। কিছুক্ষণ পরেই নতুন মুয়াজ্জিন ঘোষণা করে দিলেন, কে কোথায় আছো রে? নবীর মুয়াজ্জিন বেলাল আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম দৌড়ায়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতেছে। হযরতে বেলালকে সবাই জড়ায়া ধরে কান্দে। হযরতে বেলাল যখন ফজরের আজানের সময় হয়ে গেল, এবার হযরতে বেলালকে সবাই ডাক দিয়ে বলে, কতদিন হয় বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না, যাও যাও মিনারায় যাও, একটু ফজরের আজানটা দাও, তোমার কণ্ঠের আজান শুনতে চাই। বেলাল ডাক দিয়ে বলে, না না, আমি আজান দিতে পারবো না, কারণ যেখানে নবী নাই, যেই মদিনায় নবী নাই, আমার আজানের পরে যদি নবী যেহেতু ইমামতি করবেন না, আমি আজান দিতে পারবো না, যাও যাও। সবাই রিকোয়েস্ট করার পরেও হযরতে বেলাল আজান দেয় না। এক পর্যায়ে সবাই মিলে যখন হযরতে হাসান হুসাইনকে গিয়ে বলল, যাও একটু তোমরা গিয়ে বেলালকে বুঝাও, তাহলে হয়তো বেলাল আজান দিতে পারে। হাসান হুসাইন গিয়ে বেলালকে বুঝাইলেন। হযরতে বেলাল যখন হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইছে, তো নবীজির চেহারা হযরতে বেলালের চোখের সামনে ভেসে উঠছে, কারণ হযরতে হাসানের চেহারাটার অনেকটা মিল ছিল নবীজির সঙ্গে। হযরতে বেলাল হাসানকে জড়ায়া ধরে কান্দে, হুসাইনকে জড়ায়া ধরে কান্দে। এক পর্যায়ে হযরতে হাসান ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন বেলাল, যান মিনারায় যান, একটু আজান দেন, আপনার কণ্ঠের আজান শুনে আমরা সবাই আমাদের নানাকে স্মরণ করতে চাই। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য মিনারায় চলে গেলেন। মিনারায় দাঁড়ায়া যখন হযরতে বেলাল আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের আওয়াজ যখন মদিনার চতুর্দিকে ছড়ানো শুরু হয়ে গেল, মদিনার নারী পুরুষ সকলেই মসজিদে নববীর দিকে আসতেছে। সবাই এক এক আওয়াজ, এক কথা সবার মুখের মধ্যে, বেলাল আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে বেলাল আসছে, মনে হয় নবীও চলে আসছে। সব ছোট ছোট বাচ্চারাও দৌড়ে মসজিদে নববীতে চলে আসে। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা, এই জুমলাটা যখন বলছে, হযরতে বেলাল সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরতে বেলাল, কারণ নবী দুনিয়াতে থাকতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, আর চোখে একটু তাকায়া দেখতেন যে মসজিদে নববীতে নবী আলাইহিস সালাম মেহরাবের সামনে বসা। আজকে তো নবী নাই, নবীর নাম আজানে উচ্চারণ করার পরে নবীজিকে দেখেন না। হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসছে, এবার বেলাল বলতেছে, ভাই তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমি সহ্য করতে পারবো না। হযরতে বেলাল আবার নবীর রওজার পাশে যায়, নবীর রওজার পাশে গিয়ে চোখের পানি ছেড়ে নবীকে সালাম জানায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন, আমি মদিনায় থাকতে পারবো না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। অনেক হাজী সাহেব আছে, এখনো অনেক হাজিরা আছে যারা মসজিদে নববীতে যায়, নবীর রওজার সামনে যখন দাঁড়ায়, নবীর রওজার সামনে দিয়ে যখন যায়, চোখের পানি ছেড়ে 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 তারা পাগল হয়ে যায়। কিছু হাজী আছে নবীর রওজার দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুধু নবীর রওজার দিকে তাকায়া থাকে আর চোখের পানি ছাড়ে। আর কিছু হাজী আছে শুধু একটা সালাম দিয়েই নবীর রওজার পাশ থেকে চলে যায়। ওখানের যারা পুলিশরা আছে, ওই যারা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়ে কান্না করে, এগুলো দেখে তারা অনেক সময় হাসতে থাকে, বলে আরে সে করেটা কি, ও তো জানে না এই যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ও তো নবীজির পাগল, ও নবীজির আশেক, যে নবীর রওজার সামনে দিয়ে শুধু সালাম দিয়ে চলে যায় আর যে দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়ে, ও নবীর আশেক, সেও নবীর আশেক। তবে এই দুই আশেকের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য, ঠিক কিনা বলে? ওই মদিনায় যেতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, মন চায় কি চায় না? ওই মদিনায় যেতে মন চায় কি চায় না? ওই বেলালের মতো আশেক যদি হতে পারেন, আল্লাহ পাক যে কোনো একদিন মৃত্যুর আগে একদিন হলেও আপনাকে ওই মদিনায় নিয়ে যাবে, ঠিক কিনা বলে? বেলালের মতো আশেক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কে কে মদিনায় যেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, সবাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চোখটা বন্ধ করে মদিনার দিকে চোখ, মদিনার দিকে অন্তরটাকে রুজু করে দেই, আল্লাহর পয়গম্বরকে যেন এক নজর স্বপ্নে হলেও দেখতে পারি, নবীর রওজা যেন মৃত্যুর আগে জিয়ারত করতে পারি। এই নিয়ত নিয়ে আল্লাহর কাছে বলতে থাকি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথে
পায়ের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ, আপনি আমাদের সকলকে মৃত্যুর আগে একবার হলেও মদিনায় নিয়ে যায়েন। সবাই বলে আমিন আমিন। মদিনায় যেতে হলে নবীজির ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? নবীজিকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, নবীজিকে নিজের মা বাবা সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মাল ও দৌলত থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান ইমানদার, আজকে তো আমাদের ভিতরে নবীর মহাব্বত আর ভালোবাসা নাই। যদি মহাব্বত আর ভালোবাসা থাকতো, আজকে আমার নবীকে গালি দেয়, আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আজকে আমার নবীর খতমে নবুয়াতকে নিয়ে কাদিয়ানিরা টানাটানি করে। কিন্তু আমাদের ভিতরে এখনো ওইরকম কষ্ট লাগে না। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে একটা কাঁটার টুকা লাগবে, ফুলের টুকা লাগবে, এটা সহ্য করতে পারেন নাই। কিন্তু আজকে আমার নবীর খতমে নবুয়াত নিয়ে টানাটানি করে, এরপরেও আমরা নবীর জন্য জীবন দিতে রাজি হই না। ও মুসলমান, এটাকে নবীর ইশক মুহাব্বত বলে না। নবীকে যদি ভালোবাসতে চাই, ভালোবাসার প্রমাণ আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমাদের শরীরে রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আল্লাহর পয়গম্বরের মুহাব্বতের বহির প্রকাশ করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ও ভাইরা, নবীজির সুন্নাহগুলা নিজের জীবনে ধারণ করেন, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। ও যুবক ভাইরা, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো, তাহলে ওই ময়দানে মাহশারে যেখানে আল্লাহর নবীর শাফাআত লাগবে, শাফাআত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ওই শাফাআত আমরা পেয়ে যাব যদি তিনটা সেক্টর থেকে নবীজিকে বেশি ভালোবাসতে পারি, নবীর আদর্শ আমাদের ভিতরে আনতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীজির খাঁটি আশেক উম্মত বানায়া দেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, অনেক রাত্র হয়ে গেছে, আর লম্বা আলোচনা না। মা বোনেরাও পর্দার অন্তরালে আলোচনা শুনেছেন, আপনারাও বহু কষ্ট করে দীর্ঘ সময় আপনারা বসে আছেন, একজন মানুষও আপনারা উঠে যান নাই। যেই মানুষটি ছিলেন প্রত্যেকে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের এই আশা বসাকে কবুল করেন, সবাই বলে আমিন।